ও প্রেম কি জাকি দিলাই পরে প্রেম করছিলেন কষ্টরুনি প্রেম করছিলেন কষ্টরুনি না দেখা নবীজি রে প্রেম কি কবু গাছে ধরে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাদ গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা নিয়া গো নবী বলে ওয়াশকুরুনি নামেই পাগলা তোমরা রে জানা আহাই জামা জোড়াটা তারে দিবা লাগে আল্লাহর দুহাই রে কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল কাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানা আহাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ের জামাই রে কাফন কাফন কইরা গোয়ালি রওনা দিল করে যারে ইপা তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালে পাইল রাকাল গণের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশকুরুনি নামেই পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহাই রে উঠের রাখাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো যেই দিন হইতে পাগলা ঠাইল আমরার সর্বনাশ পাগলারে দেখিয়া আমরা পাগলারে দেখিয়া আমরা উঠে কায়না গাছরে হযরত আলী রওনা দিল সই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো
ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। আলী বলে পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম বড় গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই দিন আপনার জামা জোড়ায় আমি আপনারে যাই দিয়া গো। নবীজি বিদায়ের কথা শুনে পাগলা উত্যাদর মাহারিল, বিরাট এক জঙ্গলার মাঝে পাগলা সজিদাই করিল। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাথা বাসাও ওরে পাগলা, বলি যে তোমারে নবীর বদল যাচাও তুমি, যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তাহলে বাপ কইরা দেন আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না, আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারণী পাগলাই আমার নবীর উম্মতের মাফ করায়া হইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করল রে আলী,
সময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম হাসরের বিচার ফয়সালা করিয়া রে। যেই নবী না হইলে গয়ালি পাগলাও হইতাম না। উহুদ যুদ্ধের ময়দানে কাফেরেরা আমার দয়াল নবীর দন্ত শহীদ করলো। আমি স্বপ্নে শুনছি তার ঘটনা। পাগলায় কয় আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। আমার দয়াল নবীর দন্ত শহীদ করলো, শোনো তার ঘটনা। আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে? মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি। এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কুটে। আসল পাগল যার যার ঘরের কোণে। তারেই চিনলা না আবেদ আলী হইছে রে পাগল। বাউল আবেদ আলী হইছে রে পাগল, নিজেরই চিনল না রে। প্রেম কি কখনো গাছে ধরে রে? ও প্রেম কি ঝাঁকি দিলেই পরে? প্রেম করছিলেন ওয়াইস আল কারানি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে